আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা একটু সরাসরি সেখানে যুক্ত হতে চাই। কর্মসূচির ডাক দিচ্ছি, তখন আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কর্মসূচি এখানে থাকবে না। আমরা সাইকুল ইসলাম রানার হত্যা সুষ্ঠু বিচার করে তবে আমরা ঘরে ফিরবো। সচিবালয় যাব, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমাদের ভাইয়ের সুষ্ঠু বিচারটা আমরা চাই। আমাদের ভাইয়ের খুনের সঠিক তথ্য, মানে সঠিক যে মানে তদন্তটা হোক, আমরা সেটা চাই। সঠিক আসামিরা শাস্তি পাক সেটা চাই। আমরা মূলত আমরা চাই না যাত্রা না, আমাদের প্রতিনিধি যাবে। আমরা 6 জন যাব এখন সচিবালয় ওইখানে। এখন আমরা সচিবালয় অভিমুখে, মানে সচিবালয় ঘেরাও করার যে কর্মসূচি, আমরা সেই সব কিছু আমরা ঘোষণা করি নাই। শুনছিলেন কবিতা যে তারা শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, তারা এরই মধ্যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবেন। 6 জন প্রতিনিধি দল এরই মধ্যে তারা রওনা করবেন সচিবালয়ের দিকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তারা যে তাদের দাবি, সে দাবি যদি তাদের মেনে নেওয়া হয় তাহলে তারা সড়ক ছেড়ে দিবেন এবং সড়কের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের দাবি মেনে নেওয়া হলে তারা পরবর্তীতে আর এই কর্মসূচিতে অব্যাহত রাখবে না। তো এই ছিল কবিতা, তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সব শেষ।